হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে বসন্তের প্রথম দিন, আর আজকে এত সুন্দর বাতাস, বসন্তের এই ঠান্ডা বাতাসের মধ্যেই আমি ভয়েস দিতেছি। আর আজকে দুপুরের মেনুতে ছিল আলু দিয়ে গরুর মাংস আর সাদা পোলাও। কিন্তু ভ্যালেন্টাইন ডে, আবার বসন্তের প্রথম দিন তো। আর এখানে একদম পাকা পেঁপে। তো এটা খেতে একটু তিতা তিতা লাগতেছিল হালকা, এর জন্য ভাবলাম এখন চিনি দিয়ে জুস করে ফেলি। আর এদিকে এক বাটি বড়ই, বড়িগুলো অনেক মিষ্টি। সো আমি এখন পেঁপেগুলোকে জুস করে নিব। যেহেতু একটু তিতা তিতা লাগতেছিল, দ্যাটস ওয়াই আমি এখানে চিনি মিক্সড করে দেন এটাকে ব্লেন্ড করে জুস বানাবো। এরপর দেখি একটু খাওয়া যায় কিনা, কারণ পেঁপেটা একদম ফ্রেশ, গাছ থেকে পাড়া। সো এটাকে ফেলে দিতে মন চাচ্ছে না। মানে ওরকম তিতা না, মিষ্টি পেঁপেটা খেতে, বাট হালকা একটু মুখে দিলে কেমন যেন তিতার মতো লাগতেছিল। তো ভাবলাম এটাকে জুস করে ফেলি। তো আমি এখানে চিনিটা মিক্সড করে দিলাম, এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। আর এদিকে আমি মাংসটাও নেড়ে দিতেছি। তো জুস বানাবো এখন, মাংসটাকে একটু নেড়ে দেন ঢেকে জুস বানাবো। আর এত পরিমাণ ধোয়া হয় আমার রান্না করতে গেলে, সো আমি আপনাদের কাছে অ্যাকচুয়াল যে কালারটা হয় সেটা আমি দেখাতে পারি না তেমন। ফাইনালি পেঁপেটাকে জুস বানিয়ে ফেলছি। তো দেখি এখন কেমন হয়েছে। ওয়াও, একদম জেলির মতো হয়ে পড়ছে, কারণ এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই। এটাই চাচ্ছিলাম যে একদম জুসও হবে না আবার ঘনও হবে না, জেলির মতো হয়ে গেছে। এই আমার ভর্তাটার করে আমি একটু সাদা ভাতও রান্না করছি, আর ভাতের সাথে খাওয়ার জন্য আমি একদম ঝাল ঝাল করে শুটকির ভর্তা বানাইছি। আর এখানে ধনিয়া পাতাও মিক্সড করা হয়েছে। এই বসন্তের বাতাসে আর পাখির কিচিরমিচির শব্দে ভয়েস দিতে আমার এত ভালো লাগতেছে, ট্রাস্ট মি, অনেক শান্তি লাগতেছে, অনেক ভালো লাগে। এদিকে এই ঝাল ঝাল ভর্তা দেখে আমার ছেলে আমাকে একটা চকলেট এনে দিছে, বলে মামুনি তোমার ঝাল লাগলে তুমি চকলেটটা খেও। এত দুষ্টু। আর এদিকে বসন্ত আসতে না আসতেই কোকিলের ডাকও শুনতে পাচ্ছি। একদিন টাইম নিয়ে এই ভর্তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা দেখলে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। এই ভর্তাটা খেতে এত বেশি মজার। এই ভর্তাটাই চুজ করব সবার আগে, ভর্তা দিয়ে আমি আগে খেয়ে নিব। আমার মতো কে কে আছেন এরকম ভর্তা পাগল, কমেন্টসে জানিয়ে যাবেন। আর একটি কথা, যারা আমার ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে যাবেন, এন্ড মাস্ট বি পেজটি ফলো দিয়ে যাবেন। এগুলোকে চকলেট ভেবে কেউ ভুল করবে না, এগুলো জাফলং থেকে আনা ছোট ছোট সাবান। মানে এগুলো দেখলে আমার নিজেরই চকলেট মনে হয়, খেতে ইচ্ছে করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।